মা, মা, আর পাচ্ছি না, আমাকে কয়টা ভাত খেতে দাও। সকাল থেকে কিছুই খাইনি মা, আহ, ছেড়ে দাও মা। যা, মুখ পুরি ভাত খাবি, খা, জন্মের খাবার খা, 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 এই নে তালে। মা, মা, ছেড়ে দাও, আহা লাগছে মা, ছেড়ে দাও, আহ, আহ। সোনিয়ার মা তার সাথে অনেক অত্যাচার করে, তাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। কেন আমার ভাগ্যটা এতটা খারাপ? সবাই আমাকে এতিম মেয়ে বলে, বাবা মায়ের চোখেও আমি একটা অপায়া মেয়ে। দিদিকে ওরা কত ভালোবাসে, কিন্তু আমাকে দেখতেই পায় না। আমি বাড়ির সব কাজ করি শুধু কয়টা ভাত খাওয়ার জন্য, তবুও কত রাত আমাকে না খেয়ে থাকতে হয়, আর খিদের জ্বালা সইতে পারছি না। যাই রান্নাঘরে গিয়ে দেখি কিছু থাকলে খাবো। সোনিয়া খিদের জ্বালা সইতে না পেয়ে সে চুপি চুপি রান্নাঘরে যায়। কিছুই রাখেনি মা, একবারও আমার কথা ভাবেনি। আমি যে কিছুই খাইনি, শুধু কয়টা ভাত পড়ে আছে। যাই এগুলোই খেয়ে নেই, না হলে যে আমি মরেই যাব খিদের জ্বালায়। সোনিয়ার দু চোখে জল টপ টপ করে পড়তে থাকে, সে শুধু কয়টা খালি খালি ভাত খেয়ে নেয়। ও বাহ, খুব ভালো, মুখ পুরিটা ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছে। যাই আমিও রান্নাঘরে গিয়ে দেখি বাসি কিছু কাজ করে নেই। সোনিয়ার মা রান্নাঘরে গিয়ে দেখে বাটিতে ভাত নেই। সে রেগে সোনিয়াকে চিৎকার করে, এই সোনিয়া, তাড়াতাড়ি এদিকে আয়, কালকে রাতে আমি বাটিতে ভাত রেখেছি, ভাতগুলো কোথায় গেল? মা, কি হয়েছে? সব জেনে শুনে নাটক করছিস? চুরি করে ভাত খেয়েছিস? আমি না কালকে তোকে বলে দিয়েছি ভাত খাবি না, আমার কথা অমান্য করিস? এত বড় সাহস তোর! আসুক তোর বাবা, তোকে বাড়ির সব কাজ করতে হবে, আর 2 দিন তোকে আমি খাবার দিব না, এটাই তোর শাস্তি। মা, আমার কাল রাতে অনেক খিদে পেয়েছে, না খেলে যে মরে যেতাম, আর আমি শুধু কয়টা ভাত খেয়েছি, আর কিছুই খাইনি। তার জন্য এত বড় শাস্তি দিও না মা, আমিও তো তোমার মেয়ে, তুমিও শুধু দিদিকে বেশি ভালোবাসো, আর আমাকে কেন এত শাস্তি দাও মা? কারণ তুই অপয়া মেয়ে, তোর জন্মের পর তোর ভাই মরে গেছে, তোর বাবার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, তুই আমাদের সংসারে একটা অপয়া মেয়ে, তোর মুখ দেখলেও শুধু ক্ষতিই হয়, আর তুই যেই সংসারে যাবি সেই সংসারে সর্বনাশ ডেকে আনবি, আর তোর দিদি একটি লক্ষ্মী মেয়ে। যা, এখন বেশি কথা বলিস না, বাসনগুলো ধুয়ে রান্না কর। সোনিয়া তার মায়ের মুখে এসব কথা শুনে শুধুই কান্না করে, সে বুঝতে পারে না সে কি করবে। সে বাসনগুলো নিয়ে পুকুর পাড়ের দিকে যায়। সোনিয়া, এই সোনিয়া, এখানে বসে বসে কি ভাবছিস? কি রে বান্ধবী, কি হয়েছে বল আমাকে। না রে লতা, কিছু হয়নি আমার, আয়, কখন আসলে এখানে? তুই কি ভাবিস আমি তোকে চিনি না? তুই যতই বল তোর কিছু তো হয়েছে, কিন্তু আমি জানি তোর কি হয়েছে।
তোর ওই শয়তান মা বোন আবারও কিছু করেছে না তোর সাথে? এই পৃথিবীতে তুই শুধু আমার মনের কথা বুঝতে পারিস, আর কেউ আমাকে ভালোবাসে না। সবার কাছে আমি একজন আপায়া মেয়ে, সবার চোখে আমার মুখ দেখা তোর ভাগ্য। যে আমার মুখ দেখবে তার ভাগ্য খারাপ হয়ে যাবে। তোর মা আবার তোকে এসব কথা বলেছে তাই না? চল এখনই আমার সাথে। আজকে কাকিমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, কেন সে তোর সাথে এত এত খারাপ ব্যবহার করে। চল আমার সাথে তুই। লতা থাম, মাথা খারাপ করিস না। ওরা আমাকে কিছুই বলেনি, এমনিতেই মনটা খুব খারাপ। লতা সোনিয়াকে অনেক ভালোবাসে। লতা একমাত্র মানুষ যে সোনিয়ার সব সময় পাশে থাকে। বাবা মা, সোনিয়ার মা বাবা ওকে একটুকু ভালোবাসে না, সোনিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি সোনিয়াকে নিয়ে আসবো ওই বাড়ি থেকে। আমি ওর জন্যই বেঁচে আছি, ও না হলে কবেই জলে ডুবে মরে যেতাম। সোনিয়া নিজের কথা না ভেবে আমাকে বাঁচিয়েছে, তাই সোনিয়ার পাশে আমাকে থাকতেই হবে। বাবা জমিদার মশাই, আমাদের লতার কথা ভাবা উচিত। আমিও শুনেছিলাম সোনিয়ার মা বাবা সোনিয়ার সাথে অনেক অত্যাচার করে, সোনিয়াকে খাবারও খেতে দেয় না। ওইটুকু একটি ছোট মেয়েকে এত কষ্ট দিলে সে তো মরে যাবে। আমাদের সোনিয়াকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। বেশ বেশ, তাই হবে। আমি কিছুদিনের মধ্যে সোনিয়াকে এই বাড়িতে নিয়ে আসবো আমাদের লতার জন্য। লতারও তেমন কোনো বান্ধবী নেই, তাহলে দুজনে একসাথে থাকলে বেশ ভালোই হবে। সত্যি বাবা, তুমি সোনিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? তাহলে আমি সোনিয়ার সবার জন্য ঘরের ব্যবস্থা করি। কি মজা কি মজা, আমি আর সোনিয়া একসাথেই থাকবো। সোনিয়া লতাকে একবার বাঁচিয়েছিল, তাই লতা সব সময় সোনিয়াকে ভালোবাসে। কি রে সোনিয়া, এইটা তো আমার বই, তুই আমার বইয়ে হাত দিয়েছিস কেন রে? তুই যেই জিনিসে হাত দিস সেটাই নোংরা হয়ে যায়। মা বলে এখন আমার এই সব জিনিস নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দে তাড়াতাড়ি করে। আমি শুধু ওই বইটা ধরেছি তাই নোংরা হয়ে গেল দিদি। আমি এত নোংরা। কে তোর দিদি? আমি তোর দিদি হতে চাই না, তোর মতো অপয়ামের দিদি আমি কখনো হব না। কি রে, কি হয়েছে ফুলমতি? সোনিয়া আবার তোর সাথে খারাপ ব্যবহার করেছে না? এইটুকু একটু মেয়ের এত পাওয়ার কি করে হয়? আমি তো কিছু বুঝতে পারি না বাবা। সোনিয়ার দিদি অনেক অহংকারী ছিল, তাই সে কান্না করতে করতে তার মাকে সব কথা বলে। যেহেতু তার মা সোনিয়াকে ভালোবাসে না, তাই সে সোনিয়াকেই বোকা দেয়। কি রে শয়তান, এখন তুই তোর দিদির সব জিনিসপত্রই হাত দিয়েছিস? বাড়িটাও কি তোর দখলে রাখতে চাস? তোকে যে খাওয়াই পড়াই, এটাতে তোর মন ভরে না? ঠিক আছে, আসুক তোর বাবা, হয়তো তুই এই বাড়িতে থাকবি, না হয় আমরা থাকবো। সোনিয়া শুধু কান্না করে, সে বুঝতে পারে না সে কি করবে। তাকে এই বাড়ি থেকে বের করে দিলে সে কোথায় যাবে? তার বাবা বাড়ি ফিরলে তার মা সত্যি সোনিয়াকে বের করে দিতে বলে। তার বাবাও যেহেতু সোনিয়াকে ভালোবাসে না, তাই তার বাবা তাকে বের করে দেয়। দাঁড়াও দাঁড়াও, তোমরা সোনিয়াকে বের করে দিচ্ছ কেন? সোনিয়া, আমার সাথে চলো, তোমার বান্ধবী তোমার জন্য অপেক্ষা করে আছে। তুমি কান্না করো না। আর হারান বাবু, তোমরা এত খারাপ মানুষ, একটা ছোট মেয়েকে বের করে দিচ্ছ বাড়ি থেকে। সে কোথায় যাবে ভাবছো একবার? জমিদার মশাই, শুনুন শুনুন আমার কথাটা। এই মেয়ে একজন অপয়া, তার ভাগ্য খুব খারাপ। সে যেখানে থাকবে সেখানে শুধু খারাপ হবে। আপনি জানেন, এই মেয়ে যেদিন জন্ম হয়েছে তারপর থেকেই একটার পর একটা আমার সাথে খারাপ হচ্ছে। আপনি তাকে নিয়ে যাবেন, না হলে আপনাকেও আমার মতো হতে হবে। থামুন আপনি, আপনারা কি মানুষ? একটা ছোট্ট মেয়ের বিষয়ে এত খারাপ ভাবনা চিন্তা। আমার যা মনে হচ্ছে
আপনার ভাগ্য খারাপ, তাই আপনার এসব ক্ষতি হয়েছে। নিজের কর্মের ফল একটা ছোট্ট মেয়েকে দিচ্ছ, লজ্জা করে না? চলো মা আমার সাথে, তোমাকে কেউ আর আপে আমে বলবে না। আজ থেকে তুমি আমার মেয়ে, আজ থেকে আমার দুটো মেয়ে হবে। জমিদার সোনিয়াকে তাদের বাড়িতে নিয়ে আসে। তাহলে সোনিয়া আজ থেকে আমার দিদি, কি মজা! আমার একটা দিদি হলো, তার সাথে আমি খেলবো, সব সময় আমার পাশে পাবো। আচ্ছা বেশ বেশ, আমারও দুটো মেয়ে হলো, আমিও এখন দুটো মেয়ের ভালোবাসা পাবো। এত কষ্ট না করেই ফল। আমাকেও দুটো মেয়ে মা বলে ডাকবে। এই সুখে চোখে জল চলে আসলো। সোনিয়া, আমি তোমার মা, আজ থেকে আমাকে মা বলে ডাকবে। মা, 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 মা।